জান্নাতের দরজায় একটা কি থাকবে? তালা। কি থাকবে? ওই তালা খুলে আপনাকে কোথায় যেতে হবে? জান্নাতে ঢুকতে হবে। আমার নবী বলতেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ। এই জান্নাতের কক্ষের যে তালা থাকবে ওই তালার চাবিটাই হলো নামাজ। ওই তালার চাবি কি? নামাজ। বন্ধুরা আমার, এই কারণে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসের মধ্যে বলেন, আফযালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দানে আল্লাহ পাক সবার আগে নামাজের হিসাব নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব, বান্দার রোজার হিসাব পরে আসবে, হজের হিসাব পরে আসবে, যাকাতের হিসাব পরে আসবে, আপনার মাহফিলের হিসাব পরে আসবে, আপনার অন্যান্য ইবাদত বندگির হিসাব পরে আসবে। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই হিসাবটা আগে আসবে ওই হিসাবটার নাম নামাজ। প্রথম হিসাব কি? কিন্তু দুঃখের বিষয় হলো যেটার হিসাব আগে আসবে সেটার থেকে আমরা বেশি দূরে, ঠিক না? যেটার হিসাব আগে হবে সেই কাজটা থেকে আমরা দূরে, যেগুলোর হিসাব পরে হবে ওই কাজগুলোতে আমরা আগে, ঠিক না? সুতরাং নামাজ এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ, ধনী হোক গরিব হোক, লম্বা হোক খাটো হোক, ফর্সা হোক কালো হোক, প্রত্যেকের উপর, প্রত্যেক প্রাপ্তবয়স্কের উপর নামাজ ফরজ। নামাজ কি? সুতরাং এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ। হাশরের ময়দানে সর্বপ্রথম যেই হিসাবটা নেওয়া হবে ওই হিসাবটার নাম কি? আরো জোরে বলো, নামাজ। আমরা তো এমার্জেন্সি মুসলমান। আমরা কি এমার্জেন্সি বলেন না? আমরা কি এমার্জেন্সি মুসলমান। আপনি দোকানের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে বসে গল্প করবেন, 2-4টা চা খেয়ে ফেলতেছেন, 10টা সিগারেট জ্বালাই ফেলতেছেন, এতে কোনো 1 মিনিটের জন্য অস্থিরতা তাড়াহুড়ো নাই। কিন্তু মসজিদে আসছেন সালাম ফিরিয়ে যেন বিশ্বযুদ্ধ লেগে গেছে, তাড়াতাড়ি পালাই যেতে হয়। নাউজুবিল্লাহ বলেন। দোকানে রাস্তাঘাটে কত গল্প করতেছেন, কোনো হিসাব, সময়ের কোনো হিসাব। কিন্তু মসজিদে আসলে খুব তাড়াতাড়ি দেখবেন কতগুলা আসে পরে আবার চলে যায় আগে। আছে না নাই? যেন একেবারে লাইফ সার্ভিসে চলে যাচ্ছে। হ্যাঁ, আইসিইউতে ভর্তি হবে, এমন এমার্জেন্সি কাজ আছে, তাড়াতাড়ি চলে যেতে হবে, খবরদার। আবার কতগুলো মসজিদে আসে কেরাত যখন একটু লম্বা হয় সিগন্যাল মারা আছে না নাই? তাশাহুদ একটু দেরি হলে কাশি এমনি আসে না, ওই সময় কি আসে? তার মানে হুজুর একটু তাড়াতাড়ি করেন, আমার কি আছে, কাজ আছে। এমার্জেন্সি মুসলমান, এমার্জেন্সি নামাজি, আছে না নাই? এজন্য সাহেব বলেন, ফজল নামাজ মানুষের শর্মে মন্নতাহে আপন কর্মে, ঠিক কিনা? নামাজ পড়তেছে কোথায়? মসজিদে। এমনও মুসল্লি পাইছি যে ফোন আসছে, রিসিভ করে, এই আমি নামাজ পড়তেছি না, কি বলে দিচ্ছে, আমি নামাজে আছি, তুমি ফোন দেওয়ার সময় পাও নাই। এদিকে
নিয়ে ধরে আছে এক হাতে, আর এক হাতে মোবাইল বের করে তারপর বলতেছে কি আমি কোথায়? নামাজে আছি। আল্লাহ এদের সবাইকে হেদায়েত দান করুন, আরো জোরে বলেন। বন্ধুরা আমার, নামাজ মানুষের সর্বে মন্নতাগে আপন কর্মে, মন্নতাগে আপন কর্মে। আছে না নাই? আর জোরে বল না। এনে নিয়ত ভাঙ্গিছে বলে মসজিদ যাতে একখানা তো একখানা দেরিয়র শেষদার দেরিয়র দেখো দেখাই দেখো না গরু তো বাঁধানো যায় চুরি করলে যার বলি এইটা ঘরে মসজিদ কিন্তু মনে ঘরে গরুর কোথায় যাচ্ছে। উনি কোথায়? মসজিদে খেয়াল গরুর গোয়াল করে। আবার যখন রুকুতে গেলেন, তাসবিহ যখন একটু লম্বা হচ্ছে, উনি খেয়াল করতেছেন যে আমি তো দোকানে তো তালা লাগাইনি, দোকানে তালা লাগাইনি। তিনি এখানে, কিন্তু তিনার খেয়াল দোকানে। আছে না নাই? অথচ বন্ধুরা আমার, ইখলাস নিয়ে নামাজ পড়তে হবে। কেমন ইখলাস? দিল্লি শাহে জামে মসজিদ, যেটা দিল্লি জামে মসজিদ, ওই মসজিদের অপূর্ব গেটে একটা মাজার আছে। শহীদ সারমদ রহমতুল্লাহি আলাইহি ওনার মাজার। উনি একজন মজলুম ওয়ালি ছিলেন। আমাদের কুতুবদিয়া মালিক শাহ হুজুরের মতো, বিশ্বনী শাহিনশাহ জিয়াউল ভান্ডারীর মতো মজলুম ওয়ালি। মন চাইলে নামাজ পড়তেন, মন না চাইলে পড়তেন না, কিন্তু ইশারা সব আল্লাহর সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন দুনিয়ার মানুষ টাকা পয়সার জন্য পাগল, আর তিনাদেরকে টাকা দিলে সেগুলো আগুন লাগিয়ে দিতেন। প্যারা হাজিরেন, শহীদ সারমদ রহমতুল্লাহি আলাইহি তিনি নামাজের নিয়ত করলেন ইমাম সাহেবের পেছনে। ইমাম সাহেব এক রাকাত নামাজ শেষ করলেন। দ্বিতীয় রাকাত যখন তিনি পড়তে গেলেন, একটা সেজদা করলেন, দ্বিতীয় সেজদা করলেন। ওই সময় তিনি সুবহানা রাব্বিয়াল আ'লা এটা পড়বেন, কিন্তু তাসবিহর জায়গায় তিনার খেয়াল চলে আসলো তিনার বোনের বিবাহের জন্য টাকা রেখেছেন সিন্দুকের মধ্যে, সিন্দুকের মধ্যে তালা লাগাইনি। ইমাম সাহেবের বোনের বিবাহের জন্য টাকা রেখেছেন সিন্দুকের মধ্যে, সিন্দুকের তালা লাগাইনি। কিন্তু কোথায়? নামাজের সেজদায় তিনার খেয়াল আসলো, হায় সিন্দুকের তালা তো লাগাইলাম না, মনে হয় টাকা এতক্ষণ নাই। খেয়াল আসলেন শুধুমাত্র ওই দিকে শহীদ সারমদ রহমতুল্লাহি আলাইহি তিনি নামাজ ভেঙে ফেললেন এবং দাঁড়িয়ে গেলেন। বলতেছেন, তুমি যেই খোদার ইবাদত করো, তোমার খোদা আমার পায়ের নিচে। তুমি যে খোদার ইবাদত করো, তোমার খোদা আমার পায়ের নিচে। কোন নামাজ শেষ করলেন সবাই। শহীদ সারমদ রহমতুল্লাহি আলাইহি এই কথা বলতেছেন, এই কথা বলতেছেন। তখন বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর তিনার কাছে যখন এই খবর পৌঁছলেন, তিনি ভারতবর্ষের বড় বড় মুহাদ্দিস মুফাসসির ফুকাহায়ে কেরামদেরকে একত্রিত করে ফেললেন। সবার কাছে ফতোয়া চাইলেন। ইনি খোদাকে পায়ের নিচে বলতেছেন, ইনার ফয়সালা কি হতে পারে? মুহাদ্দিসিনে কেরাম ফুকাহায়ে
তিনাকে বোঝানোর চেষ্টা করলেন, খোদা কখনো পায়ের নিচে হয় না, আপনি আপনার কথা থেকে রিটার্ন করুন, ফিরে আসুন, তওবা করুন। উনি বললেন না, যে খোদার ইবাদত করে সে খোদা আমার পায়ের নিচে। এই কথা তিনি আরো জোরালো ভাবে বলতে লাগলেন। এবার ফুকাহায়ে কেরামগণ, মুফতিগণ ফতোয়া দিলেন তার গর্দান 2 টুকরা করে দিতে হবে, না হয় ইসলামী রাষ্ট্রের মধ্যে মুসলমানদের মধ্যে একটা ফিতনা লেগে যাবে। ফতোয়া সবার জন্য সমান, ফতোয়া সবার জন্য, ফতোয়া সবার জন্য। এদিকে তিনার জন্য, তিনাকে শহীদ করে দেবেন, গর্দান উড়িয়ে দেবেন। একটা দিন তারিখ ঠিক করলেন, তিনাকে যে জায়গায় শহীদ করবেন, গর্দান 2 টুকরা করে ফেলবেন, ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন। আবারও জিজ্ঞেস করতেছেন, আপনি আপনার কথা থেকে ফিরে আসুন। উনি বললেন না, আমি ফিরে আসব না। এই কথা যখন বারবার বললেন, তখন তিনার এক জল্লাদকে হুকুম করলেন। জল্লাদ এমন ধারালো তরবারি দিয়ে আঘাত করলেন, তিনার মাথা এটা শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। এইবার শহীদ সরমদ রহমতুল্লাহি আলাইহি তিনার মাথা এটাকে হাতের মধ্যে নিয়ে নিলেন। হাতে নিয়ে দিল্লি জামে মসজিদের সিঁড়ির উপর দিয়ে উপরে উঠে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলতেছেন, কি করলাম? মানুষকে 2 টুকরা করলে তো পরে পরে যাওয়ার কথা। ইনি তো দেখতেছি নিজের মাথা হাতে নিয়ে নিলেন। এরকম আরো একটা ঘটনা, বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গে হযরত শহীদ কাল্লা শাহ রহমতুল্লাহি আলাইহি তিনাকেও ওই অবস্থা হয়েছিল। তিনার গর্দান যখন 2 টুকরা হলো, তিনি তিনার সর মুবারক এটাকে হাতে নিয়ে নিলেন। এটা দেখে হাজার হাজার বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তার সময় মনে করতেছে গর্দান 2 টুকরা হলেই মরে যাওয়ার কথা। সে তো দেখতেছি আরো শক্তি আরো বেড়ে গেছে, ইমানি শক্তি আরো বেড়ে গেছে। তখন শহীদ সরমদ রহমতুল্লাহি আলাইহি তিনার মাথা মুবারক হাতে নিয়ে যখন দিল্লি জামে মসজিদের দিকে চলে যাচ্ছেন, মসজিদের ভিতর থেকে তিনার পীর মুর্শিদ হযরত হরেবর শাহ রহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতর থেকে আসতেছেন। ইনাকে বললেন, সরমান তুমি কোথায় যাচ্ছ? ইনি বললেন, আমি রাসূলুল্লাহর রওজা পাকে চলে যাচ্ছি সোনার মদিনায়। আমি বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনার পীর মুর্শিদ বললেন, খবরদার সরমান, তোমার বিষয় নিয়ে আমি রাসূলুল্লাহর রওজা থেকে আসতেছি, আমি রাসূলুল্লাহর সঙ্গে ফয়সালা করে আসতেছি, তোমাকে মদিনা শরীফে আর যেতে হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি তিনার সর মুবারক হাত থেকে ফেলে দিলেন এবং সেই জায়গায় তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তিনাকে সেখানে দাফন করা হলো, পরে মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ, মুফতিগণ আবার একত্রিত হলেন। নিশ্চয় এটার পেছনে কোনো একটা হিকমত থাকতে পারে, এই ধরনের ঘটনা হওয়ার তো কথা না। সবাই ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেবকে বলতেছেন, ইমাম সাহেব আপনি যখন নামাজ পড়াচ্ছিলেন তখন নামাজের মধ্যে আপনার কোনো ত্রুটি হয়েছিল কিনা? ইমাম সাহেব বললেন, হ্যাঁ, আমি যখন নামাজ পড়াচ্ছিলাম প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের একটা সিজদা করলাম, দ্বিতীয় সিজদার জায়গায় সুবহান রাব্বিয়াল আলা যেখানে বলতাম ওইখানে একটা
জায়গায় আমার অন্তরে আমার বোনের বিবাহের জন্য যে টাকা রেখেছিলাম সিন্ধুকে তালা লাগাইনি, ওই খেয়াল আমার চলে আসছে। এই কথা যখন বললেন সবাই আফসোস করতেছে যে তুমি নামাজের মধ্যে যেখানে সুবহান রাব্বিয়াল আ'লা, যেখানে আল্লাহর গুণকীর্তন করার কথা, সেই জায়গার মধ্যে তুমি টাকার কথা যখন নিয়ে আসছো, এখানে খোদা মানে তোমার টাকাকে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।